আইনাল জাব্বার, আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির। এ দুনিয়ার রাজা বাদশারা কোথায়? অহংকারীরা কোথায়? জালিমরা কোথায়? কোথায় বড় বড় পাহাড়? কোথায় বড় বড় সাগর? কোথায় বড় বড় জিবাল? আজকে কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ একবার না, দুইবার না, তিনবার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মায়ের নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু যখন সৃষ্টি শেষ হয়ে যাবে, মানুষ সবার জান যখন কবজা করা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মালাকুল মউত, আর কে বাকি আছে? তো আল্লাহ, আমরা 4 জন ফেরেশতা আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবার জান কবজ করো, ওই 3 ফেরেশতার জান কবজ করো তোমার বাদে। তারপরে আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। এবার 8 জন ফেরেশতা যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে আজও দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা কয়জন? 8 জন। কয়জন? 8 জন। এমন একটা পরিস্থিতি চলতেছে, মানুষ দুনিয়া থেকে শেষ, জিনও শেষ, ইনসানও শেষ, কেউ নাই, শুধু 8 জন আর 4 জন। 4 জনের মধ্যে 3 জন ফেরেশতার জান কবজা শেষ। ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতার জানও কবজা শেষ। আল্লাহ ডাকতে পারে হে মালাকুল মউত, আর কে আছে? আল্লাহ, আপনি আর আমি আছি, আর কেউ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে হে মালাকুল মউত, জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আরাফ। কি নাম? আরাফ। কোরআন শরীফের 8 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুল আরাফ। কিছু মানুষ আছে জান্নাতও যাবে না, জাহান্নামেও যাবে না, আরাফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় থাকবে। জান্নাতীদের দৃশ্য দেখে দেখে আফসোস করবে, আর জাহান্নামীদের দৃশ্য দেখে দেখে কান্না করবে। এরা আরাফ নামক জায়গার মধ্যে থাকবে। এবার মালাকুল মউত নিজের জান নিজে কবজ করবে। এটা কেমনে সম্ভব? নিজের জান নিজে কবজ করতে হলে কঠিন ব্যাপার না। নিজে নিজে ফাঁসি দিয়া মরা, নিজে নিজে ছুরি দিয়া মরা, এটা কেমন? এর চাইতে কঠিন, মারাত্মক। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মালাকুল মউত, মুত, তুমি মরো, মৃত্যুবরণ করো। এমন জোরে এক চিৎকার দিবে মালাকুল মউত। হাদিস শরীফের মধ্যে আসছে ইতিপূর্ব যদি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার না দিতেন, এই মালাকুল মউতের চিৎকারের আওয়াজে তামাম দুনিয়ার কুল মাখলুকাতের যত মাখলুকাত সব মারা যাইতো। এমন বিকট এক আওয়াজ হবে, এই আওয়াজের কারণে দুনিয়ার আসমান জমিন সব চৌচির হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ? আল্লাহ কোরআনের মধ্যে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলতেছে কুল্লু মান আলাইহা ফান, সব ফানাফিল্লাহ হয়ে যাবে, কেউ বাকি থাকবে না। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আইনাল জাব্বার, আইনাল জাব্বার, আইনাল মুতাকাব্বির। এ দুনিয়ার রাজা বাদশারা কোথায়? অহংকারীরা কোথায়? জালিমরা কোথায়? কোথায় বড় বড় পাহাড়? কোথায় বড় বড় সাগর? কোথায় বড় বড় জিবাল? আজকে কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন
কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ একবার না দুইবার না তিনবার বলেছেন কুল্লু নাফসিন